হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো সিভিক ভলেন্টিয়ার ভাই দাদাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি হতে চলেছে। বেতন বৃদ্ধি হয়ে 18,000 টাকা হতে চলেছে। এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে, যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল যে ফ্যাকাল্টি সেটাও কিন্তু তারা পেতে চলেছে। এইটাই খবর পাওয়া যাচ্ছে। এইমাত্র বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে কাজ করে, যে পরিমাণে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, সেই পরিমাণ তারা কিন্তু বেতন পায় না। যেটা বেতন পায় সেটাতে কিন্তু সংসার এখনকার দিনে আর চলে না। তার সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু অনেক মানুষের গালিগালাজ সহ্য করতে হয়, কারণ সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অনেক খারাপ কাজও কিন্তু করানো হয়, যার জন্য মানুষ সিভিক ভলেন্টিয়ারদের প্রতি ক্ষুব্ধ। এবং সিভিক ভলেন্টিয়ারদের প্রপার ট্রেনিং দেওয়া হয় না। সুপ্রিম কোর্ট বলেছিল যে 3 মাসের প্রপার ট্রেনিং দেওয়া উচিত সিভিক ভলেন্টিয়ারদের। সেই ট্রেনিংয়ের বদলে 7 দিনের ট্রেনিং দেওয়া হচ্ছে মাত্র। ঠিক আছে, যেখানে 3 মাসের ট্রেনিং দেওয়া উচিত, যার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, তার সত্ত্বেও কিন্তু মাত্র 1 সপ্তাহের ট্রেনিং দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। প্রপার গাইডেন্স তাদেরকে দেওয়া হচ্ছে না এবং কাজ করানো হচ্ছে না এবং ভুলভাল কাজ করানো হচ্ছে। তার জন্য কিন্তু মানুষের ক্ষোভের মুখে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু পড়ছে। তার সাথে সাথে তাদের বেতন বৃদ্ধি নিয়ে তাদের অনেক দিনেরই বলার আছে, মানে অনেক দিন ধরেই তারা বলছে যে তাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত। এই নিয়ে ওয়েলফেয়ার কমিটি বোর্ডেও কিন্তু বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি কিন্তু হওয়া উচিত। তো অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনেছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কত কি বেতন বৃদ্ধি হচ্ছে? 18,000 টাকা হবে না কত হবে? কবে বেতন বৃদ্ধি হচ্ছে? সমস্তটাই বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আজকের বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি বলেছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। 4 দিন এই সংক্ষিপ্ত অধিবেশনের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোটের যে অ্যাকাউন্ট পেশ করা হবে। ঠিক আছে, তৃতীয় মাটি মানুষের সরকারের তরফ থেকে আগামী 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজ্যপালের ভাষণ ও বিকালে বাজেট পেশ করবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক আছে, তবে তাৎপর্যপূর্ণ হলো 6 ফেব্রুয়ারি বিধানসভার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্য প্রস্তাব, যাই হোক ওটা নিয়ে আমরা পরেই করছি। তোমাদের 5 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের বাজেট পেশ হতে চলেছে। আগামী 5 ফেব্রুয়ারি, ঠিক আছে, বাজেট পেশ করবে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি শুরু হতে চলেছে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। 5 ফেব্রুয়ারি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। সেই দিনকেই কিন্তু বেতন বৃদ্ধি হবে, কারণ সামনেই বিধানসভার নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে বেতন বৃদ্ধি করতে রাজ্য সরকার বাধ্য, কারণ 1,40,000 ভোট রয়েছে সিভিকদের। সেই ভোটটা কিন্তু পুরোপুরি নেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। তো 1,40,000 যদি ভোট নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করবে। 18,000 টাকা বেতন বৃদ্ধি তোমাদের হচ্ছে না, 2 থেকে 1,000 টাকা হয়তো বেতন বৃদ্ধি করবে, এটুকুন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদেরকে ভাওতাবাজি কোনো কথা আমরা বলি না। তোমাদের 1 থেকে 2,000 টাকা বেতন বৃদ্ধি করবে, এর বেশি বেতন বৃদ্ধি করবে না রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের কাছে টাকা নেই, সমস্ত কিছু লুটপাট করে তারা খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো বেশি বেতন বৃদ্ধি করতে পারবে না। তোমাদের আগামী যে কি বলে 5 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে বিকেলবেলায়, সেদিনকেই কিন্তু তোমাদের যে বেতন বৃদ্ধি হতে চলেছে। কত কি বেতন বৃদ্ধি করছে দেখো, এবং লক্ষ্মী ভাণ্ডারের তো টাকা বাড়াতে হবে, তার জন্য তোমাদের বেতন বৃদ্ধিও কম হবে। ঠিক আছে, তো যাই হোক তোমাদের যেটুকুনি হোক বেতন বৃদ্ধি হবে। তোমাদের মেডিকেল ফ্যাকাল্টি দেবে কি দেবে না হোমগার্ডের মতন, ঠিক আছে, হোমগার্ডদেরকে বেতন বৃদ্ধি ভালো পরিমাণে বেতন দেওয়া হয়, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয় না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।